মহাদানব তছনছ করে দিল শহর। খবরে যা দেখছি তা তো রীতিমতো চিন্তার বিষয়। হ্যাঁ গো বাটুলদা, যা দেখছি তাতে তো মনে হচ্ছে ওই মহাদানব আমাদের শহরটাকে একেবারে ধ্বংস করে দেবে। একদম ঠিক বলেছিস রে বাচ্চু, কিন্তু কে শক্তিশালী মহাদানব? খুব চিন্তায় ফেললো রে, ভীষণ দুশ্চিন্তা হচ্ছে। কোথা থেকে এলো এই মহাদানব? আমার তো মনে হচ্ছে ওই দানবটা বাটুলদাকেও ছাড়বে না। চুপ কর বিচ্ছু। বাটুলদা গো, যদি আমরা বেঁচেই না থাকি তাহলে মরে গিয়ে ভালো খাবার তো পাবো না। এই বিচ্ছু, কি আবল তাবল বকছিস? হ্যাঁ রে বাচ্চু, যদি ওই মহাদানবটা আমাদের উপর হামলা করে মেরে ফেলে তাহলে ভালো মন্দ খাবারগুলো আর খেতে পারবো না রে। মানে চল এই বেলা একটু কাবাব, বিরিয়ানি, চাউমিন খেয়ে নি, আইসক্রিমটাও খেয়ে নেবো বাবা, যদি ওই দানবটা আবার আমাদেরকে আক্রমণ করে। বিচ্ছু চুপ কর তো তুই। এমন একটা সিরিয়াস আলোচনা চলছে, সিরিয়াস সময়, সব সময় বাজে কথা বলিস। বাজে কথা বলিস না তো তুই। আমি তো ঠিকই বললাম, চাইনিজ মোগলাই পোলাও খেয়ে নিলে মরে গেলেও না পারোয়া। বিচ্ছু চুপ কর। এখন আবার কে ফোন করলো? হ্যালো, হ্যাঁ আপনি কে বলছেন? বাটুল, আমি জানি তুমি পারবে ওই মহাদানবের হাত থেকে পৃথিবীকে বাঁচাতে। হ্যালো হ্যালো, আপনি কে বলছেন? হ্যালো হ্যালো, ফোনটা কেটে গেল। বাটুলা, কে ফোন করেছিল গো? ওই দারোগা বাবু বুঝি? উফ বিচ্ছু চুপ করবি। কে ফোন করেছিল গো বাটুলদা? জানি না, একটা রহস্যজনক ফোন, একটা রহস্যজনক গলা। কে যে ফোন করলো বুঝতে পারছি না। হ্যাঁ, বোঝা যাচ্ছে না তো কে করলো। যে করলো সে বলল একমাত্র আমি নাকি পারবো মহাদানব রোবটের হাত থেকে সবাইকে বাঁচাতে। তার মানে বাটুলদা সে তোমার ব্যাপারে জানে। সেটাই তো ভাবছি। হতে পারে সে ওই ধ্বংস হয়ে যাওয়া শহরের একজন বেঁচে থাকা মানুষ। হতেই পারে দানবের তাণ্ডব দেখে ভয় পেয়ে ফোন করেছে। তবে আমি বুঝেছি সে কে। কে? ভগবান। ভগবান? এর মানে কি? ভগবান ভগবান বাটুলদাকে চেনে না এমন কেউ নেই পৃথিবীতে। আর এসব ঝামেলা দেখে ভগবান নিজেই খুব ভয় পেয়ে গেছে, আর তাই একটা ফোন করেছে বাটুলদাকে। আবার তোর বাজে কথা শুরু হলো। একটু চুপ কর না ভাই, নয়তো প্রচুর বকা দেবে বাটুলদা তোকে। আরে না রে বাবা বাচ্চু, আমি সব জানি। বাটুলদা, আমি সিওর ভগবান দা তোমাকে পৃথিবীর ঝামেলাগুলো সালটানোর কথা বলছে। আমি ঠিক বলছি না গো বাটুলদা? চুপ করবি তুই, অনেকক্ষণ ধরে বাজে কথা বলছিস। ঠান্ডা মাথায় আমাকে ভাবতে দে, এই রহস্যজনক ফোনটা কে করলো। বাটুলদা, আমি ফোনটা ধরবো। ভগবান দা মনে হয় আবার ফোন করেছে। আমি একবার ভগবান দার সাথে কথা বলবো। উফ, চুপ কর বিচ্ছু। যাই, ফোনটা ধরি। হ্যালো, কে বলছেন? হ্যালো, আমি বাটুলের সঙ্গে কথা বলছি। হ্যাঁ, আমি বাটুল বলছি। আপনি কে? নমস্কার বাটুল, আমি আর্মি চিফ বীরেন্দ্র প্রতাপ বলছি। হ্যাঁ নমস্কার, বলুন কি দরকার? বাটুল, আপনি নিশ্চয়ই জানেন ওই ভয়ঙ্কর মহাদানবের কথা। জানি। অসম্ভব ধ্বংসাত্মক, গ্রাম শহর সব তছনছ করে ফেলছে। হ্যাঁ, এমনকি আমাদের সেনাবাহিনীর মিসাইল ওই দানবটাকে কুপঘাত করতে পারেনি। তা তো বুঝতেই পেরেছি। বলুন আমি কি করতে পারি চিফ? হ্যাঁ বাটুল, একমাত্র আপনি পারবেন ওই মারাত্মক শক্তিশালী দানবটাকে থামাতে। এতদিনে ওই দানব অনেক মানুষের জীবন নষ্ট করেছে, আমরাও পারিনি, কিন্তু একমাত্র আপনিই পারবেন পৃথিবীকে বাঁচাতে ওই ধ্বংসাত্মক দানবের হাত থেকে। নিশ্চয়ই, আমি আমার সর্বস্ব দিয়ে চেষ্টা করব। আমি রাজি। কখন এবং কোথায় যেতে হবে বলুন। শুনুন বাটুল, আপনাকে আমাদের হেলিকপ্টারে নিয়ে আসব শহরের বাইরে, উত্তরের দিকে। আমাদের রাডারে মহাদানবের লোকেশন উত্তরের দিকেই দেখাচ্ছে, তাই ওখানেই নিয়ে আসবো আপনাকে। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই, আমি কথা দিচ্ছি আমি আসব। তাহলে আজই আমি হেলিকপ্টার নিয়ে আপনার বাড়ির কাছে আসছি। আচ্ছা বেশ, আসুন, আমি অপেক্ষা করছি। হ্যাঁ ধন্যবাদ। আমিও পরখ করতে চাই ওই দানবটার শক্তি কতটা। তবে আমাকে ওই ফোনটা কে করলো? আর্মি চিফের গলা তো ছিল না। তবে তবে আমাকে ফোনটা কে করলো, ওটাও তো রহস্য।